হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শর্মিস কিচেন ব্লগটা আজকে শুরু করছি। আজকে আমি করব মুড়ি ঘন্ট। দেখো মুড়ি ঘন্টের জন্য কি কি লাগে সবাই তো জানে। তো কড়াইয়ে এবার তেল দিয়ে দিয়েছি। আমি মুড়ি ঘন্ট করব, কোনো কিছু ভেজে ভেজে আলাদা আলাদা করে রাখবো না। জাস্ট কড়াইয়ে তেল দিয়ে একটার পর একটা ভেজে ভেজে তারপর ঝোল দিয়ে মশলাপাতি দিয়ে একসঙ্গে নামিয়ে দেবো। এইভাবে মুড়ি ঘন্ট করলে মাত্র 20 মিনিটের মধ্যে মুড়ি ঘন্ট একদম কমপ্লিট হয়ে যায়। সবাই ভাবে মুড়ি ঘন্ট ওরে বাবা কি ভেজাল, কি একটু রান্না একটু একটু লেংদি একটা প্রসেসে রান্না করতে হয়। তবে এটা কোনো কিছু না, এইভাবে রান্না করে দেখবে একদম খেতে একদম খুব টেস্টি হয় এবং বানাতেও সোজা। এবার দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে তারপর আলু দিয়ে দেব। এই যে আলু একে একে দিয়ে দিচ্ছি। আলুটা মাছের মুড়োর সঙ্গে একসাথে ভাজা হয়ে যাবে। এই দেখো, তারপর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা দিয়ে দেব। এই যে হয়ে গেছে ভাজা, মোটামুটি হয়ে গেছে আলুটা। এবার ব্যাস, এবারে দিয়ে দেব পেঁয়াজ। এই যে তারপর পেঁয়াজটা একসাথে ওর সঙ্গে একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। বেশি বাদামি করব না, হালকা হালকা বাদামি হয়ে গেলে তারপর চালটা দিয়ে দেব। এই যে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, হয়ে গেছে দেখো মোটামুটি। এবারে চাল দিয়ে দেব। চাল মানে গোবিন্দভোগ চাল। ব্যাস, এবার চালটা দিয়ে দিয়েছি অল্প একটু। ব্যাস, এবার চালটা একটু মিশিয়ে নেব ভালো করে। চালটা ওর মধ্যেই ভাজা হয়ে যাবে। এই যে হয়ে গেছে ভাজা। এবার ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দেব। জল দিয়ে একে একে সব মশলাপাতি দিয়ে দেব। এবার একটু নেড়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর লঙ্কার গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দেব, আদা বাটা দেব। একে একে সব মশলাপাতি দিয়ে দেব। ব্যাস, এবার হয়ে যাবে। এইভাবে সবাই ট্রাই করে দেখবে, সময়ও কম লাগে, খেতেও অনেক অনেক ভালো হয়। এবার জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আদা বাটা, বাদাম কিশমিশ সব একে একে দিয়ে দেবো। তারপর একটু ঢেকে দিলেই ওটা সিদ্ধ হয়ে যাবে। দেখো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো সবাইকে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার গরম মশলার গুঁড়ো বা কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।